কোথাও বেরোনোর আগেই আমি ভেবে ভেবে মরি যে কী পরবো। চুড়িদার পরবো না শাড়ি পরবো না কুর্তি পরবো না টু পিস পরবো। তো এই টু পিসটা ছিল ভীষণ নরম কটনের, পিওর কটন, ভীষণ সফিস্টিকেটেড এবং খুব ভালো। এই টু পিসটা বর্মন টেক্সটাইল থেকে আমি কিনেছি। এরকম আরও সুন্দর সুন্দর টু পিস কিন্তু ওখানে পাওয়া যায়। টু পিসটা পরার পর এবার আমি সানস্ক্রিন মাখবো। সানস্ক্রিন মাখতে হবে এই কারণে, এত রোদে বেরোবো, স্কিন ড্যামেজ তো হবেই, সেটা প্রোটেকশান তো নিতেই হবে, ওই জন্য সানস্ক্রিন মাখছি। সানস্ক্রিনে দেখো, সানস্ক্রিন বের করতে গিয়ে আমি দেখো বেশি করে বার করে ফেলি। প্রত্যেকবার আমি এইটাই করি, প্রত্যেকবার এই সানস্ক্রিন বেশি করে বার করি এবং লাস্টে কী করি, সেইটা নিয়ে আবার হাতে পায়ে গলায় ভালো করে মাখি। সানস্ক্রিন যে মাখছি এরপরে দেখবে একটু খুব ঘাম হবে, ঘামের সঙ্গে আবার সানস্ক্রিনগুলো ধুয়ে চলেও যাবে, কিন্তু তবুও মাখতে হয়। সবাই মাখে, এই গরমে সবাই সানস্ক্রিন ইউজ করে আমার মনে হয়, আমিও তেমনি সানস্ক্রিনটাই ইউজ করি। তারপরে আমাকে পাউডারও মাখতে হবে এরপর, কারণ আমার মনে হয় পাউডারটা দিলে, পাউডার দিয়ে যাই দিই তবুও সেই ঘাম হবেই। আমি এত ঘামি, আমার মতো মনে হয় কেউ ঘামে কিনা বলতে পারবো না, তোমরা কমেন্টসে বলো কে কে তুমি খুব ঘামো। এরপর আমি একটু টাচ আপ তো করতেই হবে, আমার আবার মেকআপের জিনিসগুলো সব এদিক ওদিক হয়ে থাকে, যতবার গোছাই আবার ওলটপালট হয়ে যায়, আবার গোছাই। একসময় মনে হয় ঠিক আমি গোছাবো না, ভালো লাগে না গোছাতে, কিন্তু কি করব, গুছিয়ে রাখলে তবেই তো আবার খুঁজে পাবো। যদি এদিক ওদিক হয়ে থাকে তাহলে কী করে খুঁজে পাবো যখন সাজগোজ করব। এই পাউডারটা খুলে পাউডারটা মেখে নিই। আহ এইভাবে মানে কি বলবো, আমার যখনই কোনো জায়গায় তাড়াহুড়ো থাকে তখন কিছু একটা কৌটো খুলছে না বা সানস্ক্রিনের মুখটা খুলতে পারছি না, এই কাণ্ডগুলো আমার সঙ্গে হয়েই থাকে, প্রায় হয়ে থাকে। আমার মনে হয় আমার মতো অনেকেরই হয়ে থাকে, কিন্তু আমার তো হয়, প্রত্যেকবার হয়। হয়তো পাউডার পাচ্ছি না, হয়তো মাস্কারা পাচ্ছি না, হয়তো লিপস্টিক পাচ্ছি না, যেটা আমি আর কি ইউজ করব সেটা পাচ্ছি না, এরকম হয়ে থাকে। এরপর একটু লিপস্টিক, আমি নিউড কালারের লিপস্টিক পরতে খুব পছন্দ করি। এই গরমে তো আর ডিপ কালার পরলে ভালোও লাগবে না, আর আমার পছন্দও হয় না, তাই আমি নিউড কালারের লিপস্টিকটাই পরবো। দেখো এই নিউড কালারের লিপস্টিকটা ফাইনালি আমি গুছিয়ে রেখেছিলাম বলেই তো খুঁজে পাচ্ছি। যাই হোক, এগুলো একটুখানি পরে নিই, ভালো করে একটুখানি দিয়ে নিই। জানি আমি এরপরে এইটা দেখবে, যখন লাস্ট টাইম যখন আমি বাড়ি ফিরবো তখন এগুলো কিছুই থাকবে না, সব মনে হবে যেন আমি না লিপস্টিক দিয়েছি, না মুখে সানস্ক্রিন মেখেছি, না পাউডার দিয়েছি, কিছুই থাকবে না, একদম মনে হবে যেন সাদামাটাভাবে গেছি। কিন্তু মানে এই ব্যাপারটা কি বলো তো, এটা আমাদের একটা মানে নেশা মেয়েদের, যে কোথাও বেরোনোর আগে একটু টাচ আপ বা একটু লিপস্টিক পরা, একটু কাজল দেওয়া, এগুলো মানে সবাই আমরা করে থাকি, এটা মেয়েদের নেশা বলো বা মেয়েদের ভালো লাগা বলো, এটা করে থাকে। এরপর তো আমার চুলগুলো নিয়ে তো এত মানে বিরক্ত লাগে যে কি বলবো, মানে গরমকালে বিশেষ করে যে চুলটাকে বাঁধবো না ছেড়ে দেবো, কী স্টাইল করব বা কীভাবে যে হেয়ারটাকে মানে নিয়ে ঠিকঠাক করে রাখবো সেটা আমি ভেবে পাই না। যাই হোক, আমি প্রথমে তো একটুখানি আঁচড়ে নিলাম, এরপরে একটু চোখে কাজল দেবো কি দেবো না সেটা ভাবছি, দেখে নিলাম না কাজল টাজল দেওয়া যাবে না। একটা এই কানেরটা দেখছো, এই কানেরটা দেখছো, এটা গহনা রূপকথা থেকে নিয়েছি, কাটোয়ায় গোয়েঙ্কা রোডে আছে। গহনা রূপকথাতে ওখানে প্রচুর ভালো ভালো এরকম সিলভার, ব্ল্যাক পলিশের ওপর সিলভার জুয়েলারি প্রচুর রয়েছে, এবং আরও অনেক ধরনের জুয়েলারি হয়েছে। ওখানে ভিজিট করে তবেই তোমরা ভালো করে আর কি বুঝতে পারবে। তো আমার এটা পছন্দ হয়েছে, এটা আজকে পরলাম, কারণ ও আমাকে অনেক আগেই বলেছিল যে একটা ফটো দিও দিদি। তো আমি বললাম আমার সময় হয়নি, কারণ কোনো সুযোগ পাইনি, তো আজকে সুযোগ পেয়েছি, তাই আমি এটা পরে ওকে আর কি ফটো অবশ্যই পাঠাবো এবং ভিডিওটাও করা হলো। তারপর একটু মাস্কারা লাগিয়ে নিলাম, একদম চোখে কিছু দিইনি। আমার আবার এত বড় বড় চোখ, সবাই আমাকে বলে যে তোমার কত বড় বড় চোখ, তো কী করবো বলো, ঈশ্বর আমাকে এটাই দিয়েছে, এইভাবে বড় চোখ দিয়েছে, আমার তো কিছু করার নেই, কিন্তু এই চোখটাকে তো একটু সাজতে ইচ্ছা করে, ওই জন্য একটু মাস্কারা দিয়ে দিলাম, কারণ আমাকে বেশি চোখের মধ্যে লাইনার দিলে ভালো লাগে না, কেমন একটা লাগে, আমার ভালো লাগে না। আইল্যাশ দিলে তো আরও ভালো লাগেই না। তারপর আমার মনে হলো যে আমার হাতে কিচ্ছু নেই, হাতে কি পরা যায়, এই যে 3টে ব্রেসলেট পরে নিলাম, এমনিতে হাতে চুড়ি টুড়ি কিছুই মানায় না আমাকে, ভালোও লাগে না, তো এই চটপট এই ব্রেসলেটগুলো পরি। এবার দেখো ফাইনাল লুক আমাকে কেমন লাগছে কমেন্টস করে জানিও, অবশ্যই তোমরা জানাবে না জানি, তবু টাটা বাই।